বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। নাম হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কাকে বলে? বিশেষ বিশেষ নাউন, অ্যাডজেক্টিভ ও ভার্ব এরপর নির্দিষ্ট প্রেপোজিশন বসে নির্দিষ্ট অর্থ প্রকাশ করে। এসব প্রেপোজিশনকে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বলে। যেমন অ্যাবাইড বাই, মেনে চলা। অ্যাবাইড বাই, মেনে চলা। অ্যাবাইডের সাথে বাই হলে সবসময় একই অর্থ হবে, এটা ভিন্ন রকম কোনো অর্থ হবে না। অ্যাবাইড বাই, মেনে চলা। We should abide by the rules of health. আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। Abstain from, বিরত থাকা। We should abstain from smoking. আমাদের ধূমপান থেকে বিরত থাকা উচিত। Abound in, পূর্ণ থাকা। Fish abound in the lake. হ্রদে মাছে পূর্ণ। Abound with, প্রচুর পরিমাণে থাকা। The lake abounds with fish. হ্রদে প্রচুর পরিমাণে মাছ আছে। Absent from, অনুপস্থিত থাকা। He absented himself from the work yesterday. সে গতকাল অনুপস্থিত থেকেছিল, কাজে অনুপস্থিত ছিল। According to, অনুসারে। According to him, we are all to blame. তার মতে দোষ আমাদের সকলেরই, অর্থাৎ আমরা সকলেই দোষী। Addicted to, মন্দ কাজে আসক্ত। He is addicted to smoking. সে ধূমপানে আসক্ত। ধূমপান একটি মন্দ কাজ বা খারাপ কাজ, সে ধূমপানে আসক্ত। He is addicted to smoking. Adapt in, দক্ষ। He is adept in music. সে সঙ্গীতে দক্ষ। Afraid of, ভীত। He is afraid of snakes. সে সাপ দেখে ভয় পায়, সাপ দেখলে ভয় পায়। Agree with, কারো সাথে একমত হওয়া। কারো সাথে একমত হওয়া। He agreed with me on this point. সে আমার সাথে এই ব্যাপারে একমত হয়েছিল। Agree to, কোনো প্রস্তাবে সম্মত হওয়া বা প্রস্তাবে রাজি হওয়া। He agreed to my proposal. সে আমার প্রস্তাবে একমত হয়েছিল। An answer to, উত্তর। The answer to the problem was quite simple. সমস্যাটার উত্তরটা ছিল একেবারেই সহজ বা সরল। Apply to a person for a thing. কোনো ব্যক্তির কাছে কোনো জিনিসের জন্য আবেদন করা। He applied to me for job. কোনো কিছুর জন্য আবেদন করা, ব্যক্তির আগে টু বসবে আর বস্তুর আগে ফর বসবে। Arrive at, পৌঁছানো। We arrived at the station in time. আমরা সময় মতো স্টেশনে পৌঁছেছিলাম। Ashamed of, লজ্জিত। I am ashamed of my conduct. আমি আমার আচরণের জন্য লজ্জিত। Aware of, সচেতন। I am aware of my duty. আমি আমার কর্তব্য সম্পর্কে সচেতন।
বি দ্বারা যেগুলো গুরুত্বপূর্ণ আমরা সেগুলো দিয়েছি এবার। ব্যাগ ফর প্রার্থনা করা, she begged me for the favor. ব্যাগ অফ প্রার্থনা করা, she begged the favor of me. বিলিভ ইন বিশ্বাস করা, I don't believe in ghosts. আমি ভূতে বিশ্বাস করি না। বিলং টু অধিকারে থাকা, the novel belongs to me. উপন্যাসটা আমার। ব্লাইন্ড অফ দৃষ্টিশক্তিহীন, হি ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই, তার এক চোখ অন্ধ। ব্লাইন্ড টু দোষের প্রতি অন্ধ, রহিম ইজ ব্লাইন্ড টু হিজ ওন ফল্টস। রহিম তার নিজের দোষের প্রতি অন্ধ, নিজের দোষ দেখে না। বর্ন অফ জাত, হি ওয়াজ বর্ন অফ পুয়ার প্যারেন্টস, সে গরিব পিতামাতার সন্তান। বর্ন ইন জন্ম, হি ওয়াজ বর্ন ইন আফ্রিকা, তার জন্ম হয়েছিল আফ্রিকাতে। বাউন্ড ফর কোন জায়গার উদ্দেশ্যে যাত্রা, আই এম বাউন্ড ফর নেত্রকোনা। বার্স্ট ইনটু ফেটে পড়া, হঠাৎ শুরু করা। she burst into tears, সে কান্নায় ভেঙে পড়ল। বার্স্ট আউট হঠাৎ কান্নায় ভেঙে পড়া বা হাসিতে ফেটে পড়া। হঠাৎ হাসিতে ফেটে পড়া, হি বার্স্ট আউট ক্রাইং অর লাফিং, সে কান্নায় ভেঙে পড়ল অথবা হাসিতে ফেটে পড়ল। ব্রেক আপ ছুটি হওয়া, আওয়ার স্কুল ব্রেকস আপ এট 4 PM, আমাদের স্কুল বিকাল 4টায় ছুটি হয়। ব্রেকআপের অবশ্য আরো অর্থ আছে, যেটা তোমরা অবশ্যই জানো। ইদানিং ব্রেকআপ শব্দটা একটু বেশি ব্যবহার হয়, সেটা আমি আর বলবো না। ব্রেকআউট প্রাদুর্ভাব হওয়া, কলেরা হ্যাজ ব্রকেন আউট ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে কলেরার প্রাদুর্ভাব হয়েছে। বেসড অন প্রতিষ্ঠিত, হোয়াট হি সেইজ ইজ বেসড অন দ্য ট্রুথ, সে যাই বলুক তা সত্যের উপর প্রতিষ্ঠিত। সে যা বলছে তার সত্যের উপর প্রতিষ্ঠিত। বাই ফর মূল্য দেওয়া, হি বট দিস শাড়ি ফর 550 টাকা, সে শাড়িটা 550 টাকায় ক্রয় করলো। সি কল এট কোথাও গিয়ে কারোর সাথে দেখা করা, হি কল্ড এট মাই হোম ইয়েস্টারডে, গতকাল সে আমার বাসায় এসে আমার সাথে দেখা করেছিল। কলন কারোর সাথে দেখা করা, হি কল্ড মি, আই কল্ড অন হিম ইয়েস্টারডে, আমি তার সাথে গতকাল দেখা করেছিলাম। কল এট কলন কল ইন হলো ডাকা, দে কল্ড ইন এ ডক্টর, তারা একজন ডাক্তার ডাকলো। কেয়ার অফ যত্ন নেওয়া, টেক কেয়ার অফ ইউর হেলথ, স্বাস্থ্যের যত্ন নাও। চার্জড উইথ অভিযুক্ত, দ্য লিটিল বয় ওয়াজ চার্জড উইথ থ্যাফট, ছোট্ট বালকটি চুরির অভিযোগে অভিযুক্ত হয়েছিল। ক্লোজ টু কাছে, মাই হাউস ইজ ক্লোজ টু দ্য স্টেশন, আমার বাড়ি স্টেশনের কাছে। কাম অফ জন্মগ্রহণ করা, হি কামস অফ আ রেসপেক্টেবল ফ্যামিলি,
সে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করে। কাম অফ সংগঠিত হওয়া। হিজ সিস্টার্স ম্যারিজ সেরেমনি উইল কাম অফ টুমরো। তার বোনের বিবাহ কাল সংগঠিত হবে। কাম রাউন্ড আরোগ্য লাভ করা। মাদার উইল কাম রাউন্ড সুন। মা শীঘ্রই আরোগ্য লাভ করবেন। কাম অ্যাক্রস মনে উদয় হওয়া। দি আইডিয়া কেম অ্যাক্রস হিজ মাইন্ড। এই ধারণা তার মনে উদয় হলো। ডিল ইন ব্যবসা করা। হি ডিলস ইন জুট। সে পাটের ব্যবসা করে। ডিল উইথ আচরণ করা। আশালতা ডিলস ওয়েল উইথ আদার্স। আশালতা অপরের সাথে বা অন্যের সাথে ভালো আচরণ করে। ডিলস উইথ আচরণ করা। ডিল উইথ আলোচনা করা। বোটানি ডিলস উইথ প্ল্যান্টস। বোটানি হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান। বোটানি উদ্ভিদ সম্পর্কে আলোচনা করে। বোটানি যে শাস্ত্রটা আছে সেটাতে তুমি উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কিত আলোচনা পাবে। ডিপেন্ড অন নির্ভর করা। ডোন্ট ডিপেন্ড অন হিম। তার উপর নির্ভর করো না। ডিজায়ার ফর আকাঙ্ক্ষা। আই হ্যাভ নো ডিজায়ার ফর রিচেস। আমার সম্পদের আকাঙ্ক্ষা নেই। ডিপ্রাইভ অফ বঞ্চিত। হি ইজ ডিপ্রাইভড অফ এডুকেশন। সে শিক্ষা বঞ্চিত। ডিভয়েড অফ বর্জিত বা বিবর্জিত। হি ইজ ডিভয়েড অফ কমন সেন্স। তার কমন সেন্স নাই। ডিভোটেড টু ভালো কাজে আসক্ত। শি ইজ ডিভোটেড টু স্টাডি। সে পড়াশোনায় আসক্ত। ডাই অব রোগে মরা। হি ডাই অব কলেরা। সে কলেরায় মারা গেল। ডাই ফ্রম কোনো কারণে মারা যাওয়া। মিলা ডাইড ফ্রম ওভার ইটিং। বেশি খাওয়ার কারণে মিলা মারা গেল। ডাই বাই আকস্মিক বা ইচ্ছাকৃতভাবে মারা যাওয়া। আমিনা ডাইড বাই হ্যাঙ্গিং। আমিনা হ্যাঙ্গিং অর্থাৎ ঝুলে মারা গেল, আত্মহত্যা করল। ডাই ফর মহৎ উদ্দেশ্যে মরা। হি ডাইড ফর হিজ কান্ট্রি। সে তার দেশের জন্য আত্মোৎসর্গ করেছিল। এগার ফর উৎসুক। নান শুড বি সো এগার ফর ওয়েলথ। কারোই সম্পদের জন্য এত বেশি উৎসুক থাকা উচিত নয়। উৎসুক থাকা উচিত নয়। কোনো ব্যক্তির এই সম্পদের জন্য এত উৎসুক থাকা উচিত নয়। এলিজিবল ফর উপযুক্ত। হি ইজ এলিজিবল ফর দি পোস্ট। সেই পদের জন্য উপযুক্ত। এন্টার ইনটু প্রবেশ করা। শি এন্টার্ড ইনটু দ্য রুম কেয়ারফুলি। সে কেয়ারফুলি কক্ষে প্রবেশ করেছিল। এক্সপার্ট ইন পারদর্শী। বৈশাখী ইজ অ্যান এক্সপার্ট ইন ড্রয়িং। সে আঁকায় পারদর্শী। এসকেপ ফ্রম মুক্তি পাওয়া। নান উইল এসকেপ ফ্রম ডেথ। কেউ মৃত্যু
থেকে মুক্তি পাবে না, মৃত্যু এড়াতে পারবে না। ফেমাস ফর বিখ্যাত, আগ্রা ইজ ফেমাস ফর দি তাজমহল। আগ্রা তাজমহলের জন্য বিখ্যাত। সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করেছিলেন। সেই তাজমহলের জন্য আগ্রা যে স্থানটা আছে ভারতের, সেই আগ্রা স্থানটা বিখ্যাত। আগ্রার নাম বলেই মানুষ তাজমহলের নাম বলতে পারে যে সেখানে তাজমহল আছে। ফেইথফুল টু, বিশ্বস্ত। দি ডগ ইজ ফেইথফুল টু ইটস মাস্টার। কুকুরটা তার প্রভুর প্রতি বিশ্বস্ত। ফ্যামিলিয়ার উইথ, পরিচিত। হি ইজ ফ্যামিলিয়ার উইথ মি, সে আমার পরিচিত। ফিড অন, খেয়ে বাঁচা। দি কাউ ফিডস অন গ্রাস, গরু ঘাস খেয়ে বাঁচছে। ফায়ার এট, গুলি করা। দি হান্টার ফায়ার্ড এট দি ডিয়ার, শিকারী হরিণটার দিকে গুলি করল। ফন্ড অফ, প্রিয়, অনুরক্ত। হি ইজ ফন্ড অফ সুইটস, সে মিষ্টি ভালোবাসে, সে মিষ্টির প্রতি অনুরক্ত। ফ্রি ফ্রম, মুক্ত। দে আর ফ্রি ফ্রম ডেঞ্জার নাও, তারা এখন বিপদ মুক্ত। ফুল অফ, মিমস হেড ইজ ফুল অফ লাইস, মিমের মাথা উকুনে পরিপূর্ণ, উকুনে ভরা। গুড অ্যাট, দক্ষ। শিমু ইজ গুড অ্যাট পেইন্টিং, শিমু পেইন্টিং এ দক্ষ। গিভ আপ, পরিত্যাগ করা। ইউ শুড গিভ আপ স্মোকিং, তোমার ধূমপান পরিত্যাগ করা উচিত। গো অন, চালিয়ে যাওয়া। হি ইজ গোয়িং অন ওয়েল উইথ হার স্টাডিজ, সে তার পড়াশোনা ভালোই চালিয়ে যাচ্ছে। গেট থ্রু, গো থ্রু, ভালোভাবে পড়া। গো থ্রু, ভালোভাবে পড়া, খুঁটিনাটি পড়া। গো থ্রু। গো থ্রু, ভালোভাবে পড়া। গো থ্রু দ্য লেটার, চিঠিটা ভালোভাবে পড়ো। গেট আপ, শয্যা ত্যাগ করা। মেহেদি গেটস আপ বিফোর সানরাইজ, মেহেদি সূর্যোদয়ের আগে শয্যা ত্যাগ করে। গেট ডাউন, নেমে পড়া। ডু নট গেট ডাউন ফ্রম এ রানিং বাস বা রানিং ট্রেন, চলন্ত ট্রেন থেকে নেমে পড়ো না, বিপদ হতে পারে। হ্যাঙ্কার আফটার, লোভ করা, লালায়িত হওয়া। ডোন্ট হ্যাঙ্কার আফটার ওয়েলথ, সম্পদের লোভ করো না, সম্পদের লোভ করো না। কিন্তু আজকাল মানুষ সম্পদের লোভই বেশি করে, বস্তুগত জীবনে তারা বেশি অভ্যস্ত। বিলাসিতা, তাড়াতাড়ি কোটিপতি হয়ে যাওয়ার জন্য অন্যায় কাজে জড়িয়ে পড়ে। মাদক, অস্ত্র চোরাচালান, ঘুষ ইত্যাদি। যাক, হোপফুল অব, আশান্বিত। আই এম হোপফুল অব মাই সাকসেস, আমি আমার সাফল্যের ব্যাপারে আশান্বিত। হ্যাট্রিড ফর, ঘৃণা। আই হ্যাভ নো হ্যাট্রিড ফর হার, তার জন্য আমার কোনো বিদ্বেষ নেই, ঘৃণা নেই। হিন্ডার ফ্রম, বাধা দেওয়া। আই ওয়াজ হিন্ডার্ড ফ্রম গোয়িং দেয়ার, আমাকে সেখানে যেতে বাধা দেওয়া হয়েছিল। হিন্টেড, ইঙ্গিত দেওয়া। আই হিন্টেড হিম অ্যাট দ্য ইম্পেন্ডিং ডেঞ্জার, আমি তাকে আসন্ন বিপদের ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলাম। হস্টাইল টু, শত্রু ভাবাপন্ন। শত্রু ভাবাপন্ন। হি ইজ হস্টাইল টু মি, সে আমার প্রতি শত্রু ভাবাপন্ন। ইগনোরেন্ট অব, অজ্ঞ। অজ্ঞ, আই এম ইগনোরেন্ট অব দিস ম্যাটার, এই ব্যাপারে আমি অজ্ঞ। অর্থাৎ
এই ব্যাপারে আমি কিছুই জানি না। ইন্ডালজ ইন, খারাপ কাজে আসক্ত। হি ইন্ডালজেস ইন ওয়াইন, সে মদ্যপানে আসক্ত। ইনোসেন্ট অব, নির্দোষ। শি ইজ ইনোসেন্ট অব দিস ক্রাইম, সে এই অপরাধে নির্দোষ, এই অপরাধ সে করেনি। ইনসিস্টন, পীড়াপিড়ি করা, জেদ ধরা। বিশাখা ইনসিস্টেড মি অন মাই গোয়িং দেয়ার, বিশাখা আমাকে সেখানে যাওয়ার ব্যাপারে পীড়াপিড়ি করেছিল। জেলাস অব, ঈর্ষান্বিত। হি ইজ জেলাস অব মাই ফেম, সে আমার সুখ্যাতির ব্যাপারে ঈর্ষান্বিত। জিয়ার অ্যাট, বিদ্রূপ করা। ডোন্ট জিয়ার এট দ্য পুয়ার, দরিদ্রদেরকে বিদ্রূপ করো না। কাইন্ড টু, দয়ালু। বি কাইন্ড টু দি পুয়ার, গরিবের প্রতি সদয় হও। নক এট, ধাক্কা দেওয়া। প্লিজ নক এট দ্য ডোর, দয়া করে দরজায় ধাক্কা দাও। লাফ এট, বিদ্রূপ করা। ডো নট লাফ এট দি পুয়ার, গরিবদেরকে বিদ্রূপ করো না। ল্যাক অফ, অভাব। আই হ্যাভ নো ল্যাক অফ ফ্রেন্ডস, আমার বন্ধুর অভাব নেই। লুক আফটার, দেখাশোনা করা। উই শুড লুক আফটার আওয়ার ওল্ড প্যারেন্টস, আমাদের বৃদ্ধ পিতা মাতাকে আমাদের দেখাশোনা করা উচিত। মেক আউট, বুঝতে পারা। আই ক্যানট মেক আউট হোয়াট ইউ সে, তুমি কি বলেছ আমি তা বুঝতে পারি না। মেক ফর, অগ্রসর হওয়া। দি শিপ মেড ফর ইংল্যান্ড, ইংল্যান্ডের উদ্দেশ্যে অগ্রসর হয়েছিল। ম্যারি টু, বিবাহ দেওয়া। নীরা ওয়াজ ম্যারিড টু এ রিচ ম্যান, নীরাকে একজন ধনী মানুষের সাথে বিয়ে দেওয়া হয়েছিল। নিড ফর, প্রয়োজন। আই হ্যাভ নো নিড ফর মোর মানি, আমার অধিক টাকার প্রয়োজন নেই। নিড অফ, প্রয়োজন। হি ইজ ইন নিড অফ মানি, তার টাকার প্রয়োজন। ওয়িং টু, জন্যে। আই কুড নট অ্যাটেন্ড দ্য স্কুল ওয়িং টু ইলনেস, অসুস্থতার কারণে আমি স্কুলে যোগদান করতে পারিনি বা ক্লাসে যোগদান করতে পারিনি। অবজেক্ট টু, আপত্তি করা। হি অবজেক্ট টু মাই প্রপোজাল, সে আমার প্রস্তাবে আপত্তি করেছিল। অ্যান অবস্টাকল টু, পভার্টি ইজ অ্যান অবস্টাকল টু এডুকেশন, পভার্টি হচ্ছে এডুকেশনের প্রতিবন্ধক, অর্থাৎ শিক্ষার প্রতি প্রতিবন্ধকতা তৈরি করে দারিদ্র। পুট ডাউন, লেখা। পুট ডাউন হোয়াট আই সে, আমি যা বলছি তা লিখো। পুট অফ, খুলে ফেলা। প্লিজ পুট অফ ইউর শুজ। পুট আউট, নিভিয়ে ফেলা। পুট আউট দি ল্যাম্প। পুট অন, পরিধান করা, পরা। হি পুটস অন ক্লিন ক্লথস, সে পরিষ্কার কাপড় পরিধান করে। প্রেফার টু, অধিকতর পছন্দ করা। আই প্রেফার মিল্ক টু টি, আমি চায়ের চেয়ে দুধ বেশি পছন্দ করি। প্রিভেন্ট ফ্রম, নিষেধ করা। হি প্রিভেন্টেড আস ফ্রম ডুইং দিস, তিনি আমাদেরকে এটা করতে নিষেধ করেছিলেন। প্রফিশিয়েন্ট ইন, পারদর্শী। তনুশ্রী ইজ প্রফিশিয়েন্ট ইন ইংলিশ, তনুশ্রী ইংলিশে পারদর্শী। প্রাউড অব, গর্বিত। ইসমাইল ইজ প্রাউড অব হিজ অয়েল, ইসমাইল তার সম্পদের প্রতি গর্বিত, সম্পদ নিয়ে গর্ব করে। পোলাইট ইন, নম্র। শি ইজ ভেরি পোলাইট ইন ম্যানার, সে তার আচরণে খুবই নম্র। রিড ইনটু, ভালোভাবে পড়া। রিড ইনটু দ্য লাইন, ভালোভাবে পড়ো।
recover from আরোগ্য লাভ করা, the patient will recover from illness soon, রোগীটি শীঘ্রই আরোগ্য লাভ করবে, respond to জবাব দেওয়া, he responded to my letter, তিনি আমার চিঠির উত্তর দিয়েছিলেন, rely on নির্ভর করা, I can't rely on you, আমি তোমার উপর নির্ভর করতে পারি না, refrain from বিরত থাকা, he refrains from smoking, সে ধূমপান থেকে বিরত থাকে, a remedy for প্রতিকার, there is no remedy for this, এটার কোনো প্রতিকার নেই, run away পালিয়ে যাওয়া, the thief ran away, চোরটি পালিয়ে গিয়েছিল, send for ডেকে পাঠানো, he sent for his daughter, সে তার মেয়েকে ডেকে পাঠালো, set up স্থাপন করা, I set up a school in my village, আমি আমার গ্রামে একটি স্কুল স্থাপন করেছিলাম, succeeded in কৃতকার্য হওয়া, succeed in কৃতকার্য হওয়া, লাবণী succeeded in the examination, লাবণী পরীক্ষায় কৃতকার্য হয়েছিল, suffer from ভোগা, he is suffering from fever, সে জ্বরে ভুগছে, sure of নিশ্চিত, I am sure of her success, আমি তার সফলতার ব্যাপারে নিশ্চিত, satisfied with সন্তুষ্ট, I am satisfied with my income, আমি আমার আয়ের নিয়ে সন্তুষ্ট, slave to দাস, man is the slave to habits, মানুষ অভ্যাসের দাস, superior to শ্রেষ্ঠ, man is superior to all, মানুষ সকলের শ্রেষ্ঠ, take down লেখা, please take down what I say, আমি যা বলি দয়া করে লিখুন বা লিখো, take after সদৃশ্য হওয়া, the boy takes after his father, বালকটি তার পিতার মতো, take off খুলে ফেলা, please take off your shoes, তোমার জুতা খুলে ফেলো, আমরা যখন মসজিদে প্রবেশ করি বা মন্দিরে প্রবেশ করি বা গির্জা পেগুড়ায় ধর্মস্থানগুলোতে প্রবেশ করি তখন আমাদেরকে জুতা খুলে ফেলতে হয়, প্লিজ টেক অফ ইউর শুজ, ইউজফুল টু প্রয়োজনীয়, দিস ইজ ভেরি ইউজফুল টু মি, এটা আমার কাছে খুবই প্রয়োজনীয়, ওয়েট ফর অপেক্ষা করা, আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি, রাইট ডাউন লিখা, রাইট ডাউন মাই নেম ইন ইউর নোটবুক, তোমার খাতায় আমার নামটা লিখে রাখো, ওয়ান্ট অফ অভাব, শি হ্যাজ নো ওয়ান্ট অফ মানি, তার টাকার অভাব নাই, ওয়ান্ডার অ্যাট অবাক হওয়া, আই ওয়ান্ডার এট হিজ ইগনোরেন্স, আমি তার অজ্ঞতায় অবাক হচ্ছি, জেস্ট ফর অনুরাগ, শিলা হ্যাজ নো জেস্ট ফর মিউজিক, শিলার গানের প্রতি অনুরাগ নেই, ভালোবাসা নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন শেষ করলাম। এখন আমরা দেখব এখানে এই একটি এক্সারসাইজ বা দুইটি এক্সারসাইজ আমরা দিয়েছি, তোমরা সেটি করতে পারো কিনা। The headmaster was very angry with the girl. You must abide by our decision. Children are fond of sweets. শিশুরা মিষ্টির প্রতি অনুরক্ত। The sun shines by day. সূর্য দিনে কিরণ দেয়। The moon shines at night. চন্দ্র রাতে কিরণ দেয়। King Philip bought up
Alexander carefully. The film story may be based on a novel. He excels in speaking English. The house belongs to me. They all agreed to my proposal. তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি এক্সারসাইজ দিয়েছি। You should be ashamed of your conduct. I am now free from all anxieties. The boy is obedient to his teachers. The storybook belongs to my sister. I don't believe in ghosts. She came of a respectable family. We will go by train. The book is on the table. The girl takes after her mother. He is blind to his son's faults. সে তার পুত্রের দোষের প্রতি অন্ধ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস নিয়ে আলোচনা করলাম। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদেরকে দেখতে দিবে শেয়ার করে। সর্বোপরি তোমরা আমাদের ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটিতে হিট করবে, যাতে পরবর্তীতে আমরা ভিডিও তৈরি করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। নোটিফিকেশন পেয়ে তোমরা ফ্রি অফ কস্ট আমাদের ভিডিওগুলো দেখতে পারবে। ধন্যবাদ সবাইকে। আশা করি ভবিষ্যতে আমাদের সাথে থাকবে। আল্লাহ হাফেজ।